লাস্ট কয়েকটা পার্টে তোমাদের সাথে আমি শেয়ার করেছি এইবারে হঠাৎ করেই আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুর আনা আর তারই আয়োজন করা। তো চলো এইবার তোমাদের সাথে আমি শেয়ার করব আমি বাড়িতে কিভাবে ঠাকুরমশাই ছাড়া পুজো করি। হ্যাঁ গাইস, আমি কিন্তু ঠাকুরমশাই আনি না। এই লাস্ট 4-5 বছর ধরে আমি গণেশ পুজো করছি, সেটাও কিন্তু সম্পূর্ণ নিজের হাতে। আয়োজন থেকে শুরু করে পুজো, রান্না বান্না মোটামুটি মা ভাইয়ের ফুল সাপোর্টে আমি কিন্তু করি। তো এইবারে যেহেতু প্রথমবার সরস্বতী পুজো করছি, তাও আবার ঠাকুরমশাই ছাড়া, আমি কিন্তু সেম প্রসেসেই করব, মানে ইউটিউব থেকে। হ্যাঁ গাইজ, ইউটিউবে কিন্তু সার্চ করলে যে কোনো পুজোর, স্পেশালি এই সরস্বতী পুজো, কার্তিক পুজো, গণেশ পুজোর এইসব ছোটোখাটো পুজো কিন্তু নিজেরাই দেখে দেখে করে নেওয়া যায়। তো আমি কিন্তু গণেশ পুজোটা ইউটিউব দেখেই করেছি, আর এখন মোটামুটি নিয়মকানুন সবই আমার মুখস্থের মতন হয়ে গেছে। বাট সরস্বতী পুজোটা প্রথমবার করছি, তো সেই জন্য এইটার ক্ষেত্রেও আমার নিয়মটা প্রথমবার দেখে দেখেই করতে হবে। তো এখানে আমি যেই সব ভোগ আমি আর মা মিলে বানিয়েছিলাম সেগুলোই একে একে ঠাকুরের সামনে নিবেদন করে দিলাম। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে ভিডিও দেখে পুজোটা করি। শ্বেতচন্দন সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি মা সরস্বতীর উদ্দেশ্যে 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। এই পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো: ওম জয় জয় দেবী চরাচর সারে, পুজো যুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে, বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ, এষ সচন সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওই সরস্বত্যই নমঃ। হাত জোর করে এবার আমি মা সরস্বতী প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে, জয় জয় দেবী চরাচর সারে, পুজোযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে পলাশ ফুল নিবেদন করা হয়। গন্ধপুষ্পে ওম হংস বাহনায় নমঃ এই মন্ত্র বলে আমি মায়ের হংস বাহনের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে। তো আশা করি গাইজ তোমরা বুঝতেই পেরেছো আমি ঠাকুরমশাই ছাড়া বেসিক্যালি কীভাবে পুজো করি। ঠাকুরমশাই থাকলে আমাদের যেমন ডিরেকশনটা দিয়ে দেয় বা উনি নিজে নিজেই যেটা করে সেটা কিন্তু আমরা নিজের হাতে নিজেরাই পুরো করতে পারি। তো চলো মোটামুটি আমাদের অঞ্জলি দেওয়াও ডান। এবার আমরা ধূপ, প্রদীপ আর পঞ্চপ্রদীপ দিয়ে আমরা আরতিটা করে নিচ্ছি। এই সেম প্রসেসেই কিন্তু বিদেশে যারা ঠাকুরমশাই পান না তারা কিন্তু এইভাবেই করে, আর এইভাবে করলে কিন্তু একদম নিজের মতন করে পুজোটা করা যায়। তো গাইজ, আমাদের বাড়ির সরস্বতী পুজোর ব্লগগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো একটা মজাদার ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।